প্রায় ৫০ বছর ধরে আফ্রিকায় এক আতঙ্কের নাম ইবোলা। এ পর্যন্ত ১৫,০০০-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ইবোলার কিছু প্রজাতির টিকা ও চিকিৎসা উদ্ভাবিত হলেও এটি এখনও বিশ্বের অন্যতম প্রাণঘাতী ভাইরাস হিসেবে বিবেচিত। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে নতুন করে এর প্রাদুর্ভাব বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। ইবোলা ভাইরাস বর্তমানে মানুষের কাছে ভয়ঙ্কর এক নাম। আক্রান্তদের প্রায় ১/৩ মারা যান। আর এবার সেই ভাইরাস নীরবে ছড়িয়ে পড়ছে আফ্রিকার উগান্ডা এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে, যেখানে গৃহযুদ্ধের মতো অস্থির পরিস্থিতির কারণে রোগ নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই ভাইরাসে এরই মধ্যে কঙ্গোতে মারা গেছে অন্তত ১৩০ জন, আক্রান্ত প্রায় ৪০০। ফলে বিশ্বজুড়ে ইবোলা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১৯৭৬ সালে কঙ্গোতেই প্রথম ইবোলার প্রকোপের কথা শোনা যায়। ওই সময় গিনি, সিয়েরা লিওন সহ একাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। ১১,৩২৫ জন ওই প্রাদুর্ভাবে মারা যান। কঙ্গোর উত্তরাঞ্চলে ইবোলা নদীর তীরে প্রথম এর প্রাদুর্ভাব দেখা দেয় ওই নদীর নামেই ভাইরাসটির নামকরণ করা হয়। এ পর্যন্ত ইবোলার ৬টি ধরন বা প্রজাতি শনাক্ত হয়েছে। ২০১৪ সাল থেকে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে জাইর প্রজাতিটি। মূলত বন্যপ্রাণী বা বাদুড়ের সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাসের প্রথম সংক্রমণ ঘটে। আর একবার কোনো ব্যক্তি সংক্রমিত হলে তার রক্ত, বমি, লালার সংস্পর্শে এলে অন্যরাও এই ভাইরাসে আক্রান্ত হন। এখন পর্যন্ত এই ভাইরাসের একটি মাত্র প্রজাতির টিকা আবিষ্কার হয়েছে। বাকিগুলোর কোনো ভ্যাকসিন নেই কার্যকরী কোনো ঔষধও। তাই রোগ শনাক্তের পর রোগীকে আইসিইউতে রেখে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। কঙ্গোতে এবছর ইবোলার ১৭তম প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটি ঘনবসতিপূর্ণ শহরাঞ্চল ও খনি অঞ্চলে ছড়িয়ে পড়ায় ঝুঁকি অনেক বেশি। এমনকি প্রতিবেশী দেশগুলোতেও রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবশ্য অন্যান্য দেশে এখনও ইবোলার সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পর বিভিন্ন দেশে আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রবেশ পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।